বৃষ্টিতে কপাল পুড়ল পাকিস্তানের। নিউজিল্যান্ডের পর অফিসিয়ালভাবে টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। তাই তো গ্রুপ এ থেকে ইন্ডিয়ার পাশাপাশি অফিসিয়ালভাবে সুপার 8-এর টিকিটটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সুপার 8-এর জায়গা পেতে স্কটল্যান্ডের সাথে প্রতিযোগিতা করছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত হিসাব নিকাশের খাতায় কোন দল এগিয়ে যায় তা নিয়ে চলছে নানা জল্পনা ও কল্পনা। সব মিলিয়ে 30তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং কোন 6টি দল চূড়ান্ত হলো সুপার 8-এর জন্য এবং কোন দলগুলো এগিয়ে রয়েছে সুপার 8-এর লড়াইয়ে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 14 জুন শুক্রবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ওমানকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের স্পিন বোলার আদিল রাশিদ। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে 29 বল হাতে থাকতে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। এরপর দিনের তৃতীয়তম ম্যাচে এবং টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল যুক্তরাষ্ট্রের। তবে বৃষ্টির কারণে এই ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। তাই তো আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচের কোনো ফলাফলও নেই, কোনো খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়নি। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে আজকের আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 30তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 30তম ম্যাচের মধ্য দিয়ে সুপার 8-এর জন্য ইতিমধ্যে 6টি দল চূড়ান্ত হয়েছে। তো চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপর দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চলুন প্রথমে দেখে নেই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। তো গ্রুপ এতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে একটি ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে, 2টি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে মাত্র 1 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.712। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.493। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং পাকিস্তানের বর্তমান নেট রান রেট +0.191। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র 4টি ম্যাচই খেলেছে, 4টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ তাদের বৃষ্টিতে আজ পরিত্যক্ত হয়েছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং 1 ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র এবং তাদের নেট রান রেট +0.127। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং ইন্ডিয়ার বর্তমান নেট রান রেট +1.137। তো গ্রুপ এ থেকে যে 5টি দল রয়েছে তাদের মাঝে থেকে কিন্তু ইতিমধ্যেই সুপার 8-এর জায়গা নিশ্চিত করে ফেলেছে ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র। যদিও পাকিস্তানের হাতে একটা সম্ভাবনা ছিল, আজকের ম্যাচটা যদি যুক্তরাষ্ট্র হেরে যেত সেক্ষেত্রে পাকিস্তানের হাতে একটা সম্ভাবনা তৈরি হতো, কিন্তু আজকের ম্যাচটি কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়। যুক্তরাষ্ট্র 1 পয়েন্ট অর্জন করে 5 পয়েন্ট অর্জন করেছে সর্বমোট। তো 5 পয়েন্ট নিয়ে কিন্তু দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হাতে পরবর্তীতে আরও একটি ম্যাচ রয়েছে, সে ম্যাচে যদি পাকিস্তান জয়লাভও করে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের পয়েন্ট হবে সর্বোচ্চ 4, আর 4 পয়েন্ট নিয়ে কোনোভাবেই গ্রুপ এ থেকে সুপার 8-এ জায়গা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তো গ্রুপ এ থেকে অফিসিয়ালভাবে সুপার 8-এর টিকিট নিশ্চিত করেছে ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র। এরপর গ্রুপ বিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ওমান। 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 4টি ম্যাচই তারা হেরেছে, 4 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি ওমান। তাদের নেট রান রেট -3.062। পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে নামিবিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে তারা 1টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নামিবিয়ার বর্তমান নেট রান রেট -2.098। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 1টি ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, 1 ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বর্তমান নেট রান রেট +3.081।
পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ জিতেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এখনও কোনো ম্যাচ হারেনি স্কটল্যান্ড। স্কটল্যান্ড পয়েন্ট পেয়েছে 5 এবং তাদের বর্তমান নেট রান রেট +2.161। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +3.580। তো গ্রুপ বিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে থেকে একমাত্র অস্ট্রেলিয়া সুপার 8-এ জায়গাটা নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ যাওয়ার জন্য লড়াই করছে স্কটল্যান্ড ও ইংল্যান্ড। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মাঝে যে কোনো একটি দল যাবে সুপার 8-এ, তবে এখানে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড। যদিও ইংল্যান্ডের হাতে আরও একটি ম্যাচ রয়েছে, সে ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করলে ইংল্যান্ডের পয়েন্ট হয়ে যাবে 5। সেক্ষেত্রে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট 5 হলে স্কটল্যান্ডের হাতেও কিন্তু আরও একটি ম্যাচ বাকি রয়েছে, সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে কিন্তু স্কটল্যান্ড 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের কোনো সুযোগ বা সম্ভাবনা থাকবে না। ইংল্যান্ডের সম্ভাবনা তখনই তৈরি হবে যখন স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হারবে। স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হারলে তাদের পয়েন্ট 5-5ই থেকে যাবে এবং নেট রান রেটেও কিছুটা কমে আসবে তাদের। এক্ষেত্রে ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারে এবং নেট রান রেট এখনও ইংল্যান্ডের ভালো রয়েছে এবং সেই নেট রান রেটটাকে ধরে রাখতে পারলে ইংল্যান্ড কিন্তু স্কটল্যান্ডের পরিবর্তে সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে। তো অবশ্যই আপনারা জানিয়ে দিবেন গ্রুপ বি থেকে স্কটল্যান্ড নাকি ইংল্যান্ড কোন দল যাবে সুপার 8-এ। অবশ্যই আপনার মতামতের অপেক্ষায় রইলাম। চলুন এখন দেখে নেই গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যদি কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন জার্সি ফরবিতে। সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সির অর্ডার করতে পারবেন জার্সি ফরইয়ে। আপনার নাম, জার্সি নাম্বার, স্পন্সর, লোগো সহ পছন্দের ডিজাইনের কাস্টমাইজড জার্সি পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলুন এখন দেখে নেই গ্রুপ সিতে থাকা দলগুলোর অবস্থানগুলো। তো গ্রুপ সিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি নিউজিল্যান্ড। তাদের বর্তমান নেট রান রেট -2.425। তো এরই মাধ্যমেই কিন্তু নিউজিল্যান্ড সুপার 8-এর টিকিটটা হাতছাড়া করে ফেলেছে। নিউজিল্যান্ডের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় সুপার 8-এ কোয়ালিফাই করা। পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে, 3 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি। তো পাপুয়া নিউগিনির বর্তমান নেট রান রেট -0.886। তো পাপুয়া নিউগিনির হাতেও কোনো সম্ভাবনা নেই সুপার 8-এ যাওয়ার। পয়েন্ট টেবিলের 3 নম্বরে উগান্ডা। উগান্ডা 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -4.217। তো উগান্ডার হাতেও কোনো সম্ভাবনা নেই সুপার 8-এ কোয়ালিফাই করার। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +2.596। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আফগানিস্তান। তারাও 3টি ম্যাচ খেলেছে, 3টিতে জয়লাভ করেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +4.230। তো গ্রুপ সিতে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দল দুটি এখনও অপরাজিত রয়েছে, কোনো ম্যাচ হারেনি তারা। তো এই দুটি দলে কিন্তু সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে। কেননা দেখতে পাচ্ছেন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দল দুটির পয়েন্ট 6 করে। তো এই গ্রুপ সিতে বাকি যে 3টি দল রয়েছে তাদের পক্ষে পরবর্তীতে কোনোভাবেই 6 পয়েন্ট অর্জন করা সম্ভব নয়। নিউজিল্যান্ড তাদের হাতে এখনও 2টি ম্যাচ বাকি রয়েছে। তো 2টি ম্যাচে যদি 2টিতেই জিতে যায় নিউজিল্যান্ড, তারপরেও কিন্তু তাদের পয়েন্ট 6 হবে না, সর্বোচ্চ 4 হবে। যার কারণে কিন্তু এখানে নিউজিল্যান্ড সুপার 8-এর লড়াই থেকে ছিটকে গিয়েছে অফিসিয়ালভাবে, এবং অফিসিয়ালভাবে গ্রুপ সি থেকে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। চলুন এখন দেখে নেই গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ ডিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে 5 নম্বরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি শ্রীলঙ্কা, 2টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1 এবং তাদের নেট রান রেট -0.777। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল 2টি ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি নেপাল, তারা 1টি ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1 এবং তাদের নেট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.408। পয়েন্ট টেবিলের 2 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং বাংলাদেশের বর্তমান নেট রান রেট +0.478। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই জয়লাভ করেছে, যেখানে 6 পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বর্তমান নেট রান রেট +0.603। তো গ্রুপ ডিতে যে 5টি দল তাদের মাঝ থেকে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে একমাত্র দক্ষিণ আফ্রিকা। এখানে বাংলাদেশ সুপার 8-এ যাওয়ার জন্য প্রায় 80% নিশ্চিত, এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচটা নেপালের বিপক্ষে। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালভাবে সরাসরি সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ। যদি কোনো কারণে বৃষ্টিতে পরিত্যক্ত হয় তারপরেও বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে, কেননা অন্য কোনো দলের বা নেদারল্যান্ডসের এখানে কিন্তু পয়েন্ট সর্বোচ্চ 4 হতে পারবে, কিন্তু 5 হতে পারবে না। তো বাংলাদেশ যদি আরেকটি মাত্র পয়েন্ট অর্জন করে তাহলে অফিসিয়ালভাবে বাংলাদেশ কিন্তু সুপার 8-এ চলে যাবে। অপরদিকে কিন্তু আরও একটি হিসাব রয়েছে, নেদারল্যান্ডসের পরবর্তী ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো এই ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলেও বাংলাদেশ সুপার 8-এ সরাসরি কোয়ালিফাই করবে। যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে জিতেও যায় তারপরেও কিন্তু নেদারল্যান্ডসকে বড় একটা ব্যবধানে জিততে হবে, নিট রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশের থেকে। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ সুপার 8টা নিশ্চিত করেই ফেলেছে বলাই চলে এটি। তো হিসাব নিকাশ বর্তমানে বাংলাদেশের পক্ষেই রয়েছে। তো আমরা আশা রাখবো বাংলাদেশ শেষ ম্যাচটি নেপালকে হারিয়েই সুপার 8-এ 6 পয়েন্ট নিয়েই কোয়ালিফাই করবে। বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হেরেও যায় তারপরেও বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করা সম্ভব হবে। যদি হেরে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে আলোচনা করা হবে যে বাংলাদেশ সুপার 8-এ যেতে পারছে কিনা। তো অবশ্যই আপনারা জেনে রাখবেন বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে, এটি কিন্তু নিশ্চিত থাকেন আপনারা। চলুন এখন থেকে পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 15ই জুন শনিবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 4টি ম্যাচের মাঝে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নেপাল। টি-20 ক্রিকেট বিশ্বকাপের 31তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের 32তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30। এরপর 33তম ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। এরপর 34তম ম্যাচ অর্থাৎ টি-20 ক্রিকেট বিশ্বকাপের 34তম ম্যাচ এবং 15 তারিখ দিনের 4র্থতম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তো এই 4টি ম্যাচের মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপের 34তম ম্যাচ শেষ হবে আগামীকাল, এবং আর মাত্র 6টি ম্যাচ বাকি থাকবে গ্রুপ পর্বের জন্য, কেননা গ্রুপ পর্বে সর্বমোট 40টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সেরা 5 জন রান সংগ্রাহক বা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রেস গাউস 3টি ম্যাচ খেলে রান করেছেন 102। এরপর 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান 3 ম্যাচ খেলে রান করেছেন 114। এরপর 3 নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 115। 2 নম্বরে অবস্থান করছে অ্যারন জন্স যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 141। 1 নম্বরে রয়েছেন রহমানুল্লাহ গুরবাস আফগানিস্তানের ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 167। তো 3 ম্যাচে 167 রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাস। চলুন এখন থেকে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে 8 জন বোলার, যেখানে 5 নম্বরে অবস্থান করছেন 4 জন। তারা হলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন, হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার অলরাউন্ডার, ইন্ডিয়ার পেস বোলার আরশদীপ সিং ও আখিল হোসাইন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। তো তারা 3টি করে ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 7টি। তো 7টি করে উইকেট পেয়ে তারা যৌথ বা 4 জন রয়েছেন কিন্তু 5 নম্বর অবস্থানে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছেন 3 জন বোলার, যেখানে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ও দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নরকিয়া, এরপর আলজারি এল জোসেফ ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার। তারা কিন্তু 3 ম্যাচে 8টি করে উইকেট নিয়ে রয়েছেন তালিকার 2 নম্বরে, এবং তালিকার 1 নম্বরে অবস্থান করছে ফজল হক ফারুকি আফগানিস্তানের পেস বোলার, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তো 3 ম্যাচে 12টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে অবস্থান করছেন ফজল হক ফারুকি, এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও কিন্তু রয়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস। তো বর্তমানে আফগানিস্তানের একটা রাজত্ব বা আধিপত্য চলতেছে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। আফগানিস্তান আপনার গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জয়লাভ করেছে, এখনও কোনো ম্যাচ তারা হারে নাই। তো এই ছিল 30তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেই, আপনার নিজের মন মতো পছন্দে জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউতে। ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে টিম জার্সি, অফিস ইভেন্ট, র্যাক ডে, ট্যুর ইত্যাদি যে কোনো প্রোগ্রামের জন্য নিজের পছন্দের ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ এর অফিসিয়াল ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও আপনারা যোগাযোগ করতে পারেন জার্সি ফর ইউতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।